দেখুন, একদম একটা ক্লাসি লুকের ডিজাইন। দেখতে যেমন সুন্দর, বানাতেও কিন্তু একদম কম সময় লেগেছে। সেটাই আজকে আমরা বানাবো। নমস্কার, আমি সুতপা। আজকে এরকম একটা সুন্দর ডিজাইন নিয়ে এসে আমি হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্লিজ 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 অনুরোধ রইল। তো আমি এখানে একটা 6 ইঞ্চির স্কোয়ার সার্কেল কেক টিনে কেকটা বেক করে নিয়েছি। এটা আমি প্রিমিক্স দিয়েই বানিয়েছি। আর কেকটাকে প্রথমে লেয়ার কাট করেছি, তারপর আমি একটু জল আর বাটারস্কচ ফ্লেভার দিয়ে এটা ক্রাশটা বানিয়েছি। আজকের কেকটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক, কিন্তু বাটারস্কচ ফ্লেভার মানেই আমাদের মধ্যে একটা আমি ম্যাক্সিমাম মানুষকেই দেখেছি বাটারস্কচ মানে হালকা লেমন ইয়েলো কালার দিয়ে ইয়েলো কালার করা হয় বেশ ম্যাক্সিমাম কেকটাই, তাহলে দেখতে বাটারস্কচ মনে হয়। তো কিন্তু আজকে আমি বাটারস্কচ ফ্লেভার বানিয়েছি, কিন্তু আমার সব থেকে ফেভারিট, অ্যাকচুয়ালি এটা কোনো ডিম্যান্ড নয়, আমি যেমন খুশি তেমন আমি বানিয়ে দিতে পারি। তো আমার হালকা গ্রিন কালার, পেস্তা কালারটা ভীষণ ভালো লাগে, তো আমি ভাবলাম বাটারস্কচ ফ্লেভার দেবো কিন্তু কালারটা পেস্তা দেবো, সেটাই বানালাম। প্রথমে এইভাবে লেয়ারিংগুলো করতে হবে। আর ওই যে ভিতরে যেটা আমি দিলাম সেটা যে ক্রাঞ্চগুলো আমি ইউজ করলাম, ওটা হচ্ছে চীনা বাদামের ক্রাঞ্চ, যেগুলোকে আমরা বলি ওই অ্যাকচুয়ালি বাটারস্কচ ফ্লেভারের কেকের বানাতে গেলে এরকম চীনা বাদামগুলোকে, বাদামের যে চিক্কি যাকে বলে, বাদামের যে এক একটা চিক্কি বাদামের সাথে গুড় বা চিনির মেশানোর পরে একটা ক্রাঞ্চি চিক্কি বানানো হয়, সেই চিক্কিগুলোকেই ক্রাশ করে নিয়ে আমি ওটাকে ইউজ বানিয়েছি। বাড়িতেও বানানো যেতে পারে। তো আমি অ্যাকচুয়ালি বাদামের ওই চিক্কিটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তারপর আমি কেকটাকে সুন্দরভাবে আইসিং করছি। এটা সুন্দর যতটা করে নেওয়া যায়, কেননা বাইরেটা তো ওর কভারই থাকবে, ডিজাইনটা মোটামুটি একটা সুন্দর করে নিলেই হয়ে গেল। ওপরটা যাতে একটু সুন্দর থাকে, যেহেতু ওপরটা দেখা যাবে, আর সাইডটা তো আমি ডিজাইন করছি। আর 11 নজেল নিয়েছি। আর 11 নজেলের ক্ষেত্রে নজেলটা ঠিক যেভাবে আমরা রোজ বানাই সেরকম করেই ধরতে হবে। আর ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি, এখানে আমার বলার কিছুই নেই, এইভাবেই ঠিক ধরে এইভাবে উপর থেকে নিচে পর্যন্ত নামাতে হবে। আর হাতটাকে সামান্য একটু ভাইব্রেট করতে হবে। যদি আমি হাতটাকে একটু ভাইব্রেট করি তাহলেই কিন্তু এরকম সুন্দর ডিজাইন হবে। আর যদি সোজা টেনি তাহলে কিন্তু ওই যে ওয়াফার পেপারের মতো, যেগুলো ওয়াফার পেপার যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তাদের বলে দিই, ওয়াফার পেপার একটা পেপারই যেটা কেকের জন্য ইউজ করা হয় এবং ওটাকে এডিবেল, ওটা খাওয়াও যায়। তো ওটা কেকের ক্ষেত্রে আজকাল নতুন ট্রেন্ডেই চলছে ওয়াফার পেপারের কেক। আবার ওয়াফার পেপার ইউজ না করে অনেকে R11 নজেল দিয়েও ওয়াফার পেপার বানাতে পারে। আমি খানিকটা সেরকম করার চেষ্টা করেছিলাম, বা আবার সেরকমও নয়, একটু অন্য ডিজাইনও, কিন্তু R11 নজেলটাকে যদি সোজা রাখা হয় তাহলে অফার পেপারের মতন হয়ে যাবে। যদি ভাইব্রেট করা হয় তাহলে এরকম একটা সুন্দর ডিজাইন হবে। ডিজাইনটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা কিন্তু হোয়াইট কালার নয়, এটা হোয়াইটের মধ্যে জাস্ট আমি 1 ড্রপ গ্রিন কালার দিয়েছি। 1 ড্রপ গ্রিন কালার দিলে এরকম হালকা পেস্তা কালার এসছে, এটা খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে লিফ নজেল, বিগ সাইজের লিফ নজেল। এই লিফ নজেলটার কোনো নম্বরই দেওয়া নেই। এটা আমি অনলাইনে অনেক নজেল অর্ডার করেছিলাম, সেটাই পেয়েছিলাম। তো সেটা দিয়ে আমি একটা জাস্ট বর্ডার করে নিয়েছি। তারপর আমি নূর 44 নিয়েছি। নূর 44 নজেলের আমি একটা প্রান্তে আমি হোয়াইট কালার দিয়েছি, যেখানটা সরু মুখটা, আর যে পাশটা মোটা বড় পাশটা, ওই পাশটা আমি ওই পেস্তা কালারটা হালকা দিয়ে দিয়েছি। উদ্দেশ্য এটাতে কালার একদমই কম ইউজ করব, প্লাস দেখতেও ক্লাসি হবে একদম, যাতে সবারই ভালো লাগে এক নজরেই। আবার অনেকে যার জন্য কেকটা বানানো হয়েছিল, একজন ডক্টর, অবশ্যই কালার কখনোই পছন্দ করবেন না, বা আমিও কখনোই দেবো না। সেই জন্য আমার মতো করে বানানোর জন্য আমি একটু সিম্পল কালার ইউজ করেছি, জাস্ট 1 ড্রপই গ্রিন কালার, তাতেই কালারটা এত সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে। এবার এইভাবে আমি নজেলটা দিয়ে ফ্লাওয়ার বানাচ্ছি। এক্ষেত্রে এখানে যদি আমি R11 নজেল দিয়ে ফ্লাওয়ারটা বানাই তাহলে অন্যরকম পেটাল আসবে, পাপড়িগুলো অন্যরকম আসবে। কেননা এই যে নূরের যে R11 নজেল, নূর 44, তারপরে যে নজেলগুলো আছে 36, এর প্রত্যেকটা দিয়েই কিন্তু ফ্লাওয়ার বানানো যায় ছোটো ছোটো, কিন্তু প্রত্যেকটা নজেল আলাদা করে বানানো হয়, কারণ প্রত্যেকটা ফ্লাওয়ারের পাপড়ি আলাদা হয় বলে নজেলগুলো আলাদা বানানো হয়। এই ফ্লাওয়ার বানানোর জন্য আমার নূর 44 নজেলটাই কিন্তু প্রয়োজন। তারপরে এই যে গোল্ডেন সুগার বল আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে হোয়াইট সুগার বল দিলে কিন্তু এতটা ফুটতো না, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আর কিছুটা সুগার বল নিয়ে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, আর আরেক ড্রপ গ্রিন দিয়ে আমি জাস্ট পাতা বানানোর জন্য লিফ নজেল, এখানে ছোট্ট লিফ নজেল ইউজ করে জাস্ট পাতাগুলো বানিয়ে দেবো আমি। এই যে দেখে কেমন লাগছে, অসাধারণ লাগছে না? কেমন লাগছে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।